আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 22শে মে 2024 আমি নয়াবাজারের শ্রমিক বাজারে আসলাম। অন্যদিন এই বামে অর্থাৎ এইখানে হচ্ছে বাজার লাগতো, কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমরা রাস্তার ওপারে বাজার লেগেছে শ্রমিক বাজার। তো যাই হোক, আজকে বাজারের পরিস্থিতি দেখাবো, কারণ ওয়েদারটা প্রচুর খারাপ। আমার মনে হয় বাজারের পরিস্থিতি অবশ্যই খারাপ যেটা মনে হচ্ছে। তো ওখানে কি হয়েছে বলতে পারছি না, দেখা যাক কী হয়েছে ওখানে। এখানে একটু মনে হচ্ছে একটু গ্যাঞ্জাম হয়েছে যেটা দেখতে পাচ্ছি। আসলে এখানে গ্যাঞ্জাম হওয়ার প্রশ্নই আসে না, মানুষের সাথে এভাবে কথা বলা। প্রচুর শ্রমিক এখনও আছে। তো আমি এখন জিজ্ঞাসা করব যে কী দামে তারা হচ্ছে যাওয়ার ইচ্ছা পোষণ করছে বা কী দামের বিনিময়ে তারা কাজে যাচ্ছে সেটাই দেখাবো। কারণ আজকে ওয়েদারটা প্রচুর খারাপ, যার জন্য প্রচুর পরিমাণের কৃষক আছে। তো দেখি আসুন কী অবস্থা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজ কত বলছে আপনাদের? হ্যাঁ, আজ কত টাকা বলিছে কাজের জন্য? 600, 500, ধান কাটার জন্য। আপনারা কত বলেছেন? 800, 800 হলে যাওয়ার ইচ্ছা আছে। আর যদি এর নিচে হয় যাবো না। ভাই কত করে বলছেন বড় ভাই? 600 কি ধান কাটার জন্য? কি কাজ ভাই আপনি? ধান কাটা। স্যার একটা ব্যাপার বলি, কাজের ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করে কত দূরত্ব হবে, কত কাছে হবে, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়। তারপরে গান হচ্ছে যাওয়ার একটা ব্যাপার হয়। তো দেখা যাক কি অবস্থা, আরও শুনি আমরা। আসসালামু আলাইকুম। আজকে কি বাজারের পরিস্থিতি? আজকে বাজারের পরিস্থিতি ম্যাগ বেশি, এই কত টাকা বলতেছে আজকে? আজকে বাজারে ঠিক নাই। 600, 700 ধান কাটা আছে। আপনি কি নিতে আসছেন? কত করে বলতেছে? 4000 বলতেছে। হ্যাঁ, ধান বয় নিয়ে নিতে আসি তো 4000 টাকা বিক্রি চাচ্ছি। 4000, জি, 4000। হ্যাঁ। আপনি কত বলছেন? আমি 2500 বলছি। হ্যাঁ, 2500, 2600, 2600। আসসালামু আলাইকুম, কেমন আছেন? খুব ভালো। আজকের বাজারে কি পরিস্থিতি? আজ বাজারে গরম না ঠান্ডা? ঠান্ডা আছে, কিন্তু বৃষ্টির আবহাওয়া খারাপ। এই জন্য আপনার দাম কত বলতেছে আজকে কাজের জন্য? ওই আগে কাছে 3000, এখন ধরেন 2500 টাকা বলছে। দাম কম, মানে কম। এখন তো 29 কাটা, 29 না। আর হচ্ছে দিন ভাবে কত নিচ্ছে? দিন হাজিরা কাম, বৃষ্টি ওটা নিচ্ছে না তো। 500, 600। 800, 600 বলতেছে। তো কি কাজ করার ইচ্ছা আছে না চলে যাওয়ার ইচ্ছা আছে? কাজ করার জন্যই তো আছে। তাহলে 600 অবধি বলতেছে। আর মানে মেন বাজারটাই 600-700 এর মধ্যে আছে। তাহলে দেখেন যাওয়া যায় কিনা। ঠিক আছে, একটু আচ্ছা ঠিক আছে। তো ভিউয়ার্স, এই যে মোটামুটি আমরা শুনলাম। সালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো ভাই। আজ কাজের কি বলতেছে? কত করে বলতেছে? এই সস্তা ভাই। হ্যাঁ, সস্তা। কত বলছে সস্তা? তাও হ্যাঁ, কত? তাও তবুও কত? এই 2200 টাকা বিঘা। 2200 টাকা বিঘা। 2200, 2000 টাকা বিঘা। ধান কাটা শুধু? হ্যাঁ, ধান কাটা। ওটা কেটে জমিতে রেখে দিবেন। হ্যাঁ, আর যদি বোঝা বহন করা হয় তখন? বোঝা বোমা যদি লাগে কাটিয়ে সাথে সাথে সেটা মরান যায়। গতকাল 5000 টাকা করছি জি। শিকিবাগ বাদ, হ্যাঁ, কিন্তু আজকে তালেই নাই। এটা ওয়েদার খারাপ, মানে আপনার যারা নিবে তারাও সাহস পাচ্ছে না, তারা মানে লিবেরই যেতেছে না। তারপরে কত বলতেছে? তারপরে ওই 3000 টাকা, 3200 টাকা, 2800 টাকা আর এরকম দিন পায়। ভাবে দিন পাও 400, 450, 500, 600 পর্যন্ত পায়। 450 থেকে দৌড়। হ্যাঁ। 700 বলুন। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম বিটি, কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখে। কোথা থেকে আসছেন বাবা? নবীগঞ্জ নেই, কোথা থেকে? নবীগঞ্জ। দবিরগঞ্জ। এখানে কত দূর হতে পারে? না আপনি আপনার মধ্যে কথা বলেন, সমস্যা নেই। দবিরগঞ্জ থেকে আপনি কথা বলেন, আমার দিকে তাকান। আচ্ছা, কয় টাকা বলছে বিটি? কয় টাকা বলছে আজকে বাজার? 500, হ্যাঁ, 500। 500 টাকা বলছে। এটা কি কাজ করাবে আপনাদের? ভুট্টা বাটা, কল শুকাই না। পোয়াল শুকান, ভুট্টা, রসুন কাটা কি কাজ করায়? না, এই দুইটাই। তো ভাত চাচ্ছ কি একবারে রেডি করে নিয়ে আসছেন, না এই যে বাড়িতে কাজ করেন তারাই খাওয়ায়? গারস তো ভাত দেয় গারস্থ ভাত দেয়, 2 সন্ধ্যা দেয়, অর্থাৎ সকালে আর দুপুরে দেয়। দুপুরে দিয়ে আপনাদের ছুটি দিয়ে দেয়। আর ছুটিটা কয়টার দিকে দেয় বিটি? 4টায়। 4টার দিকে ছুটি দেয়। টাকা নগদ দিয়ে দেয় না বাকি রাখে?
লাগদি নগদই দিয়ে না? আচ্ছা দেখ, আপনি সাহস করে যে আমার সাথে কথা বলছেন, অনেক অনেক ধন্যবাদ। তো আপনি আমার সাথে কথা বলছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনি একটু দেরি করেন। ভিউয়ার্স, যে কথা না বললে নয়, এক ভদ্রমহিলা তিনি আমার সাথে কথা বলছে, জানাক দেখালাম। তো আমি খুশি মনে তাকে আমি কিছু গিফট করব, আশা করি সে গ্রহণ করবে। আসসালামু আলাইকুম। না 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 বেটি, না 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 বেটি বেটি বেটি। আসলে ভিউয়ার্স, আসলে এর ব্যাপার হচ্ছে সাধারণ মানুষ অনেকটাই ভয়ের মধ্যে থাকে, তার জন্যই। তো যাই হোক, সে আমার কাছ থেকে নেবেই না, রুটি পাউরুটি নেবেই না। তো তারপরে আমি জোর করে তার হাতে দিয়ে দিলাম। তাদের রেসপন্সিবল, তাদের হচ্ছে আত্মবিশ্বাসটা অনেক অনেক ভালো। তো দোয়া করি তারা যেন ভালোভাবে কাজ করতে পারে এবং সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।